দোস্ত একটু ওয়েট কর, চলে আসবে। ওই দেখ চলে আসছে। দোস্ত আমি একটু আসি। আমি একা কি করব? একটু থাক না, আমরা যাবো আর আসবো। তুমি একটু আইসক্রিম খেয়ে আসো, যাও। দুলা ভাই আইসক্রিমের টাকা। যাও, আমি দিচ্ছি, যাও। এই ওকে আইসক্রিম দাও তো। কি করছিলেন আপনি? একটা মেয়ের পারমিশন ছাড়া তার ছবি তোলা যে অন্যায় এটা আপনি জানেন? সরি মানে কি? আমি আমার ছবি ডিলিট করবো, ক্যামেরা দেন। এই সব ছবি আপনি তুলেছেন? আমি ছাড়া তো আর কেউ নেই। আপনি এত প্যাচায় প্যাচায় কথা বলেন কেন? জি আমি তুলেছি। ছবিগুলো আমাকে পাঠিয়ে দিতে পারবেন? আপনি আপনার ফেসবুক আইডিটা দিন, আমি ছবিগুলো দিয়ে দিচ্ছি। আইডি বলেন। নীল আকাশে নীলা। হাই দিয়ে রেখেছি, পাশে গিয়ে পাঠিয়ে দিচ্ছি। জলদি করবেন এবং ডিলিট করে দিবেন। শুনেন না, আমাকে আরো কয়েকটা ছবি তুলে দিতে পারবেন? দিতে পারি, কিন্তু বকা না দেন। আগের বার তো বকা দিয়েছিলাম পারমিশন ছাড়া ছবি তুলছেন বলে, আর এখন তো আমি পারমিশন দিচ্ছি, কেন শুধু শুধু বকা দিব? আচ্ছা ঠিক আছে, মডেলদের মতো পোজ দিতে হবে না, আপনি এমনিতেই অনেক সুন্দর। নৌকায় উঠবেন, আরো সুন্দর ছবি পাবেন। নৌকায় চড়তে যে আমার ভয় লাগে। আমি তো আছি, আমি আপনি ঢুকতে দিই। তখন ধরে আপনার ছবি তুললাম, আপনি তো একবার আমার নাম জিজ্ঞেস করলেন না। সরি 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 সরি, আপনার নামটা যেন কি? আবির হাসান, কিন্তু আমার নাম আপনার নামের মতো এত সুন্দর না। আপনাকে তো আমার নামই বলি নাই, তাহলে জানলেন কিভাবে? ওই যে বললেন নীল আকাশের নীলা। আপনার হাসিটা আপনার নামের মতোই মিষ্টি। আচ্ছা আপনার বয়ফ্রেন্ড কি করে? শোনেন, এই প্রেম টেমের প্যারা আমি নিতে পারবো না। বয়ফ্রেন্ড একটা প্যারা। আপনি তো মনে হয় জীবনে অনেক প্রেম করছেন, 10টা 12টা, মানে গুণে শেষ করা যাবে। আমার দেখলে আপনার তাই মনে হয়? একটু আগে আমার ছবি তুলতে যে আপনি ধরা খেলেন। আমি বলি আপনি কি করেন? আপনি সুন্দর সুন্দর ছবি তুলেন, তোলার পরে সেগুলো মেয়েদেরকে দেখান, মেয়েরা পটে যায়। ফটোগ্রাফারদেরকে বিশ্বাস করার কোনো কারণ আছে বলেন? ফটোগ্রাফারদের বিশ্বাস করা যায় না মানে? ধরেন ফটোগ্রাফারদের ক্যারেক্টার একটু খারাপ হয়। তাহলে এতক্ষণ ধরে ফটোগ্রাফারদের ছবি তোলালেন কেন? এই মামা, এই ঘাটে ফিরাও। আপনি কি আমার উপর একটু রাগ করলেন? মামা তাড়াতাড়ি যাও। আপনি যে চলে যাইতেছেন, এখন আমি ওই পারে যাবো কিভাবে? আপনি তো মাঝি মামাকে বিশ্বাস করেন, তার সাথেই যান। আপনি না কত ভাব দেখায় চলে গেলেন, তাহলে এখন আসছেন কেন? আসলে না আপনার অনেক সুন্দর লাগে। আপনি হচ্ছেন খুব ভালো মানুষ, সুপারম্যান। আর আপনি হচ্ছেন সুপার ওমেন। ওদিকে যাবেন, সুন্দর একটা জায়গা আছে। আবার কি আছে জীবনে, চলেন। আমার সামনে যারা সিগারেট খায় তাদেরকে আমার একদম পছন্দ না। এই প্রথম আমাকে কেউ সিগারেট খেতে নিষেধ করলো, ছেড়ে দিলাম। আচ্ছা শোনেন, আমি আপনাকে একটা নতুন জিনিস শিখাই, এটা কাছে আনেন। ধোয়া উড়ানো নতুন পথ। চাই ওই যে তোমার বান্ধবী এটা হচ্ছে আরমান ভাইয়া, তুই আমার ফ্রেন্ড যার কথা আমি বলছিলাম, আর এটা হচ্ছে আইসক্রিম ওয়ালা। তুমি তো আইসক্রিম খেতে গেছিলা, আবির ভাইয়া। বুঝছো? অচেনা একটা ছেলের সাথে নদীর ওই পারে চলে গেলি। ছেলেটা তো বেশ ভালো, তাই গেলাম। এখন তোর সাথে প্রেম করবি তাই না? ফোনটা কই? ওই যে টেবিলে। তুমি মোবাইলে ফ্ল্যাশ মেরে আনছো, কিন্তু আমি ফেসবুকে ঢুকতে পারতেছি না। ফেসবুক গেছে ভালো হয়েছে, পড়াশোনার মন দে। যা রুমে যা, রুমে যা পড়ালেখা কর। একটা ফেসবুকই চালাইতাম। পাসওয়ার্ডটা লিখে রাখবি না? আমি কি জানতাম আমি ভুলে যাবো? এর জন্যই তো সবকিছুর দরকার আছে দোস্ত। তুই তো প্রেম করিস, আমি তো প্রেম করি না। এখানে তো একটা পার্থক্য আছে আমাদের। আমি কিছুই জানি না, আমি খালি জানি ছেলেটার নাম আবির, ও আমার সুন্দর সুন্দর ছবি তুলে দিতেছে, এন্ড ও ফটোগ্রাফির উপর পড়াশোনা করছে। সব ছবিগুলো এখানে আছে, আর আমি কিন্তু সব ছবি ডিলিট করে দিয়েছি। থ্যাংক ইউ। ভালো আছেন? তুমি সরি সরি। ওকে, আপনি আমাকে তুমি বলতে পারেন। আমি শুনলাম যে আপনি কি চলে যাচ্ছেন। ফ্যামিলির সাথে চলে যাচ্ছি কবে যাচ্ছেন? এই সামনের 1 তারিখে। হ্যাঁ, আমরা কি আবার কোথাও ঘুরতে যেতে পারি? সুন্দর ছবি তুলে দিবেন? খুব সুন্দর ছবি তুলে দেবো। ভেবে যান। আমি ফেসবুকে নক করবো। উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? তোমাকে আজকে অন্যরকম সুন্দর লাগছে, মনে হচ্ছে আকাশ থেকে নীল পরি আমার সামনে এসেছে। এইভাবে বলে কিন্তু আমি চলে যাব। ঘুরতে যাবে না? মিতু ফোন দিছে নে। হ্যালো নীলা, আমি তো তোদের বাসার ছাদে। তোকে ইমার্জেন্সি ভাবে ছাদে যেতে বলছে।
তুই কিভাবে জানিস? সে আরমানকে সব ফোন করে জানাইছে তোর সাথে নাকি কি ইমার্জেন্সি কথা আছে। তুই এখন ছাদে যা, আমি ফোন রাখতেছি। তুমি ছাদে? আপনি ছাদে? আম্মা জানলে আমার খবর বের করে দিবে। একটা জিনিস দিতে আসছে। যান, পড়ো কিন্তু, আপনি যান। পড়ো কিন্তু। এই না, তুমি এখানে যাওনি তুমি? আবার চলে আসছি। তো বাবার সাথে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম 6 মাসের মধ্যে বাবার আবার এখানে ট্রান্সফার হবে। তো বাবা ডিসিশন দিল যে 6 মাসের মধ্যে যদি আবার ট্রান্সফার হয় তাহলে আর ওখানে যে ভর্তি হব কেন, তাই এখন আমি খালার বাসায় থাকছি। আন্টিকে কংগ্রাচুলেশন। সরি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি হাসলে এখন আর বুকে ব্যথা করে না। তুমি আসার পর থেকে বুকে ব্যথা ঠিক হয়ে গেছে। এই ফটোগ্রাফার কি তোমার জীবনের প্যারা হতে পারে? প্রেম, ভালোবাসা সবই প্যারা। প্যারা কিন্তু একটা মিষ্টির নাম। প্যারা খেতেও কিন্তু অনেক মজা।